আমার যারা বিদেশ থাকে, আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই, এই বিদেশি মানুষগুলা সারাটা দিন মেহনত করে, রাতের বেলা ঘুমাইতে যায়, ভিডিও কলে আম্মার লগে কথা কয়, আব্বার লগে কথা কয়। একদিন ফোন দিয়া আম্মারে চাইছে, বউয়েরে কইছে আম্মারে দাও কথা কয়, বউ আর আম্মা দেয় না, কয় আম্মারে দাও না কথা কই। আম্মা যে নাই এই কথা আর কয় না, আব্বা যে নাই এই কথা আর কয় না। ছেলে বারবার কয় আম্মারে দাও, বউ কয় আব্বা ঘুমাই গেছে, এখন দাই কেন না, শরীর ভালো না। কয় না না না, আমার গলার আওয়াজ শুনলে আম্মায় তো লাফ দিয়ে উঠা যায়, তাড়াতাড়ি আম্মারে দাও। ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে। আব্বা, আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না। আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমারে জড়াইয়া ধরা কান্দে। হুজুর, দেশের মানুষ দেখলে আব্বার কথা বলা হয়, আব্বার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুড়ে পুড়ে রাস্তায় কাজ করে। আমি মুশতাক ফৈজিরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা দেয় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁজা খুঁজা বাইরে কইরা জড়াইয়া ধইরা কান্দি। আমি বলি বাবা, তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার প্রতিটি টাকা হালাল। আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটিপতি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে, ওরা ফাইল আটকাইয়া ঘুষ খায়। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে। কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে, মাথার গাম পায়ে ফেলায়, রোদে পুইরা পুইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর এর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা? ছেলে বারবার মা চায়, বউ তার মায়েরে দেয় না, ছেলের চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা জড়াইয়া ধইরা কানছিল আর কইছিল, পুত্রে পরের বছর আইয়া জানি আমারে আর দেখোসনি, পরের বছর আইয়া জানি আমারে দেখোসনি। আল্লাহর নবী কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে। এক নাম্বার দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। এক নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? এইটাই এক নাম্বার দোষ, এরপর আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট টাফ প্যান্ট কিনা দিব। সেই নিয়তে এবার বইয়ে রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না, এবার একটা আহা কইছিল, খেয়ার কুইরাত লাগাই দিল, লগে লগে ফুটে গেল। এমন একটা আহা বাড়িছে ইমাম সাহেবের ভিতরে, এই আহাটা কি সহ্য করানোর মতন? আল্লাহর নবী কয়, লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই। যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটফার গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এরপরে আর দোষের দরকার লাগে বেড়া, দোষ বিচাইরা পাও না, এটাই দোষ। আরে আর দোষ দিয়ে কিতা করবা, বললি ভিজা গেছে গা ব্যাগে। যাই দেশে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, কোরআনের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যে এই দেশে 92% লোক মুসলমান,
যেই দেশে হক্কানি পীর মশাই খানা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কি রকম? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। ওই যেই কথাটা কইছিলাম বালার গড়ও বালা হয় না কেন? হ্যাঁ, বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো? ভালো জায়গার টাকা হইলে কুপুল হয়, কালভার্ট হয়, অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের ছেলে পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন, তারপরে রাস্তা করেছেন ৩০ লক্ষ টাকা খরচ করে, আরও টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ। যারা টাকা, ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়। আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, মার্ডার হয়, ঠিক কিনা কম? ওই যে কইসলাম বালার ঘরও ভালো হয় না, কথা যে একটা মনে পড়ছে, আরেকটা হেডেও কইলি তা ওই এলা যদি কথা খালি মনে পড়তেছে, কিন্তু ওগুলো মলো ভাই ঘটনা কিতা মার হাবা কও না কেন? ওই একটা গেছে ব্র্যাক অফিসও চান্দি না, কি অফিসও? ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গায়। হ্যাঁ, নার্সারি দিয়া সেটা দেখে যে মেলা চলতে আছে, বৃক্ষ মেলা, হ্যাঁ দেখিয়া সেটা সুন্দর সাইয়া জিজ্ঞেস এটা কি গাছ? আঙ্গুর গাছ। তো এই তা আঙ্গুর গাছটা 500 টাকা কিনে আন না, তা বাইক আনছে পরে আঙ্গুর গাছ। তার মায় কয় কি তারে ফুট, এটা কি গাছ? না কাম্মা আঙ্গুর গাছ। এবিডি গাছ ওদিরা কানতে আছে, তোর না নাই আরে আঙ্গুর আঙ্গুর করে মরছে রে। সান্দিনা গিয়া চাইছে, পাইছে না। রাজগুঞ্জ যেতে পরে 2টা ফোটা ফোটা আঙ্গুর আনছে, টিপ্পা একটা ফোটা রস দিছি, পরে জাগাত মারা গেছে। এই আঙ্গুর গাছ তুই লই যাইছ, এই কথা শুনে সে এবিডি গাছ যেটা লাগা তো লাগাইছে ঘরের ফুইটার কাছে দিয়া, এবিডি উজু করে সেটা প্রত্যেকদিন কুদ্দুর কুদ্দুর পানি দেয়। তারা আবার গিরুস্তি টিরুস্তি করে না, এটা সুন্দর করে উডানের ভিতরে নেট দিয়া দিছে। আঙ্গুর গাছ বাইতে আছে এক এক ফাতা, ফান ফাতার মতো বড় বড় ইয়া ফুল, আর উডান বাইয়া গেছে গা। ফুল করে করা ধরে না, ফুল করে আমার কতখানে ফুল করে করা। তার মাইকে কি তারে ফুল এত্রি টাকা খরচ করে আঙ্গুর গাছ টান দিয়ে, আমিও মনে করছি আঙ্গুর ধরবো, এটা দিয়ে ফুল করে করা ধরে না দি। কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনন্দ লাগতো, তো এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার, হেবাডারে গিয়া খবর দিছে। পরে হেবাডা হুন্ডা দিয়া কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ইয়া উডানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করবো, আঙ্গুর ধরে না কিরে, ফুল করে করা ধরে না কিরে। এবারে কইছে একটা শক্ত ফাতা আনেন, শক্ত ফাতা সুবা দিয়া, নরম ফাতা আনেন, একটা ডাব্বু আনেন। ধরতো না তো হেতেন কিরে ধরতো না কিরে, কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? ও চান্দিনার মুসলমান, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরের ফানি ফরা দিতে আছে আঙ্গুর ধরনের লাগিয়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ আঙ্গুর ধরবো, এটা তুমি আশা করো কেমনে? বালার গড়ো বালা হয় না, খারাপের গড়ো বালা হইবে, এটা তুমি আশা করো কেমনে? এই জন্য 1 নম্বরে তোমার মনে রাখা লাগবে, দিনের সাথে খলত মলত করা যাবে না। ১,৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, মন চাইলে ওই ইসলাম মানবা, না মন চাইলে তুমি যদি কাফের হয়ে যাও আপত্তি নাই, তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন।
তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা, আর উঠে যাও তুমি জান্নাতে। গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই, ওনারে ময়মনসিংহের এক বেড়ায় জিগাইছে, হুজুর আমি তো চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? উনি কইয়া গেছে মেন রোডও যাইবা, মেন রোডে গিয়া বাস উঠবা, বাস উঠটা চিটাগাং যাইবা গা। তোতে তো কেশেরাতে গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রইছে, বাদ যখন ফুব বাইলতে আইছে তে উঠটা বইছে এই বাসের ভিতরে, গেছে গা দাউদকান্দি। কই গেছে? কারণ এবারে তো কইছে বাস উঠবা চিটাগাং যাইবা গা, কোন ফাইলের বাস ওইটা দর কইছে না। কারণ হ্যাঁ তো বাস পাইয়া উঠতে রয়েছে, হুজুরে কইছে আর কি তার হুশ আছে। অন্তে বাস উঠটা সেটা দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ইয়া চিটাগাংয়ের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি দাইয়া পড়ছেন দাউদকান্দি। কন্যা নীলা দাউদকান্দি, কন্যা নীলা দাউদকান্দি আর সোবান আল্লাহ দাউদকান্দি, এটা কই আল্লাহ বেতনে ভাড়া দেন। কারণ এবার আমি চিটাগাং যাই, আমি দাউদকান্দি এখানে আইসি, আমার আনসুত ক্ষতি কই তুমি উঠটা বসো ডাহার বাসো, তো তুমি তো দাউদকান্দি আইবা। ও মুসলমান, তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে, চিটাগং যাওয়া যায় না। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি, ওই যে এক বেডিয়া একবেলা যে কইছিল, আরে বালার ঘরও ভালো হয় না, আরে বালার ঘরও ভালো হয় না, তোর ঘরও ভালো হইব ঘুরতে। তুই হলে ওষুধ বেড হেডকোয়ার্টার, দেশ থাকতে মুরগা চুরির ধরা পড়ছ, থপ্পা চুরির ধরা পড়ছ, হোমা চুরির ধরা পড়ছ, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে দেশ হইয়া বালা কাম করবো। তো এহেতে এই ফেস সেই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করব, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পের নেতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈর সময়, আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আমরা তারা খাইতে খাইতে এমন খাইছ তৈছে যে এইটা পাই ডে খায়। একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কয় টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বোধহয় খাইছে আর কি বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? কম নাদানের দল কয় খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার আমার আমি কই দোষ 101টা দোষ। আমার যদি জিগাও কয়টা দোষ, যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ান লাগলো, আমরা দোষ কয়, আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইব কেমনি? হাতে যে উঠতে গেল একটা লুকে দিয়ে জাতা দিয়া তারে হতাইলাও না, তা আডে অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লগে উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমনি লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবো জাকাত বয়াই নেবেন, একটাই কোজনতে দিত না পারে। মার হাবা কর দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে, আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাইতে আছি? দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন দাদা, ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠেতে 3-4 ঘন্টা দেরি হইব, নিয়ত করে বাও। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই 1 গ্রাম দখল দেওয়ানের লেগে পুরো সেনাবাহিনী বাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী বাড়াইছে, একটা গ্রাম দখল দিত। সেনাবাহিনী গিয়ে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে, ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইকটাই খাইয়া বাইতেছে। আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কয় জি রাজমশাই। আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? রাজমশাই আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণটা হইল আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিকটা বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি,
গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারের ভিতরে আঙ্গুল লইয়া গেছি গে। তখন মাত্র গুল্লি দেন, সাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে বিজ্জা গেছে। তাইলে আর কি কিচ্ছু লাগে? তোমার কতক্ষণ আর কিচ্ছু লাগে? কয় আমি তো দৌড় দিতাম, কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া ফুটে গেছি গে। তো থার্ড দৌড় বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো নাকি? তুই তো এখন তো কয় গুল্লি যে বিজ্জা গেছে গা, এর লেগে আমরা যুদ্ধে জিততে পারছি না। আঙ্গুল তো টানতে আসি, গুল্লি তো পারবে না। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা কিতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? জোরে কন আমিন। ও মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আর একদল হয়ে গেল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ভাই, নবী ডাকার পরে যারা জান্নাতি তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যাদের ব্যাপারে শয়তানের চাইতে নিকৃষ্ট ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল মানুষ হইল এমন, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, আছে শুনে না। আমরা বলি এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ থেকে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলো নাউজুবিল্লাহ। ভাই, ওই তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো সবাই মিলে নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার আগে বলল আল আমিন, ওনাকে বলল সাদেক। আমরা সান্দিনার তারা বলি নাই, আমরা কেশেরার তারা বলি নাই, মোহনপুরের তারা, কঙ্গাইয়ের তারা বলি নাই। তৎকালীন মক্কার মানুষগুলো আমার নবীরে বলল তুমি হইলা আল আমিন, তুমি সত্যবাদী, তুমি সাদেক। বলেন সুবহানাল্লাহ। ও নবীজিরা আল আমিন যে কইছিল, আমরা সান্দিনার তারা গিয়া আমার কথা কয় না, সান্দিনার তারা তৎকালীন মক্কার তারা। তারা কি মুসলমান না কাফের? একটু খেয়াল করে বসেন, হাঁটাহাঁটি করেন না ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, একটু ধৈর্য ধরে বসেন, কথা আসতেছে ইনশাআল্লাহ। এখন এই যে নবীজিরে যে আল আমিন কইছি, আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা? ওহনের তারা না ১৫০০ বছর আগের তারা? মুসলমানেরা না কাফেররা? কাফেররা নবীজিরে কইছে আল আমিন সাদেক। এই নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, এই দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফেররা দেখলো যে কতভাবে চেষ্টা করছে, নবীরে টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, নবীজিরে মারছে, উডেন নারী বুড়ি সাফাই দিছে, গলার ভিতরে চাদর দিয়ে ফেস দিছে, নবীরে হোতাই লাইছে, কত অত্যাচার যে নবীর উপরে করছে। এরপরেও নবীজি এই 13টা বছর লাগাইয়া মক্কার মানুষটিরে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে। শেষ পর্যন্ত মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেররা বিল্লাহ কয় আস্তে আস্তে বাইরে যায় গেইতেছে রে ভিতরে ভিতরে, কিন্তু যদিও সংখ্যায় কম বাড়তে আছে, কিন্তু বাইরে যায় গেইতেছে, এইটারে আর আফস করণ যায় না। সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে নবীরে বাইরে লাগবে। আর আস্তে কন্যা ওজুবিল্লাহ, তারা বুদ্ধি করছে নবীরে মাইরা লেব। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা আল্লাহ জানে না কি জানে না? কথা কানা জানে না কি জানে না? আল্লাহ যখন শুনছে কাফেরারা বুদ্ধি করছে নবীরে মাইরা লাইব, ডাক দিয়া কই জিব্রাইল কইরে, আল্লাহ আমি তো এখন হয়ে আসি, কই তুই তোর দৌড় দিয়া যা, নবীরে ডাক দিয়া গিয়া কইয়ায়। নবীজিরা ইয়া ডাক দিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি ঘুমাই লাইছেন? কহ আপনি রেডি থাকেন। তারা নিয়ত করে লাইছে আপনার বিলে মাইরা লাইব। হয়তো কিতা করতাম, আল্লাহ কি কয়? আল্লাহ কইছে রাইতের ভিতরে আপনি সীমানা ফাড়ুই লাইতেন, ঘরের ভিতরে আর থাহনের দরকার নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রে ডাক দিয়া লইয়া বাড়ুই গেছে। বাড়ি যাওয়ার সময় গিয়া দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিছে, নবী আস্তে করে আবু বকর, আবু বকর আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে। লগে লগে দরজা খুললে আবু বকরে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আনজা দিয়া করে কয়, ও আবু বকর
এত রাইতে তুমি যদি ঘুমাইতা, আমি একটা ডাক দিলে তুমি তো টের পাওনের কথা না, তুমি কেমনে টের পাইলা? আবু বকর কান্দে আর কয়, নবী গো, আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় মক্কায় আর থাহন যাইতো না, এরপরের থেকে গো নবী আমি আবু বকরের ফিট আর বিছানায় লাগে না। আমি আর বিছানায় গিয়া ঘুমাই নাই। কত কেমনে ঘুমাইছ? এটা তো অনেক দিন আগের কথা রে। কেমনে আবু বকর ঘুমাইছ? কয় নবী গো, ও নবী, আমি করতাম কি ফিটের ভিতরে দরজাটা ফিটটার মধ্যে লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইতাম, জুড়াইতাম, একবার সামনের দিকে পড়তাম, একবার ডাইনে একবার বামে। আমার বউয়ে ডাক দিয়া কয়, আপনি বিছনা তাইয়েন, আপনি কি শুরু করছেন? আপনি তো মইরা যাবেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর চিল্লান দিয়া কয়, আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, নবী যদি দরজায় আইয়া একবারের বেশি দুইবার ডাক দেওয়ান লাগে, আমি আবু বকরের কলজায় মানত না। আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, নবী একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইতো না। আল্লাহর নবীর খালি ডাক দিছে। আবু বকর রাত দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, তুই ঘুমাস নাই? কয়, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। কয়, আয় দেরি করা যাবে না। নবী হাঁটা দিলেন উল্টা দিকে, মদিনার দিকে গেলেন না। যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? কয়, আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর, আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি। ওরা খুঁজবে মদিনার রাস্তায়, আমারে পাবে না, কারণ আমি হাঁটা দিছি উল্টা রাস্তায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্যটা মনে হয় উঠবে উঠবে, সাদা হয়ে গেছে। আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাবো গো নবী, আর বোধহয় আগাইতে পারবো না। এখন রাখালেরা বের হয়ে যাবে গরু ছাগল নিয়া, আমারে আপনার চিনে না এমন কোনো মানুষ নাই, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহ নবী এত টেনশন করার দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে, ঠিক কিনা? চিন্তা করিস না রে আবু বকর, এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেবে না রে আবু বকর, চিন্তা করিস না। আয় আয় আয়, দেখতো পাহাড়ের ভিতরে কোনো গর্ত টর্ত পাওয়া যায় নাকি? আবু বকর খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে সাউর গুহা পেয়ে গেলেন। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি, এই যে এখানে একটা গুহা আছে। নবী কয়, আসো ঢুকে যাই গুহার ভিতরে, সারাটা দিন লোকাই থাকবো, সন্ধ্যা হলে আবার হাঁটা শুরু করব। আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে আল্লাহর নবী যখন গুহায় ঢুকতে গেলেন, আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন। নবী, আপনি ঢুকবেন না গুহায়? সুবহানাল্লাহ, আপনি ঢুকবেন না, আপনি ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না। আল্লাহ নবী কয়, কেন ঢুকবো না আমি? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, আপনাকে কামড়ে দিতে পারে, আপনার অসুখ হয়ে যাবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়ে দেবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না রে আবু বকর, তুই কেমনে ঢুকবি? তোরে কি সাপ কামড়াবে না? আবু বকর সিদ্দিক কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে ঢুকি, সাপ যদি আমারে কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই গো নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না।
আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে সব শেষ, সব শেষ গোলামি। আপনি বাইরে দাঁড়ান, আমি দেখতেছি গুহাটা কেমন, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, মায়া ভরা নবী, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কোরআনে কয়, নবী চিনস না রে চান্দিনার মানুষ, ও কেশেরার মানুষ, নবী চিনস না। আল্লাহ কয়, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া, কি মায়া রে নবী। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, খুঁজে খুঁজে দেখা, বললে, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আল্লাহর নবী গুহায় ঢুকলেন। আল্লাহর নবী কয়, আবু বকর, ক্লান্ত লাগতেছে, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যা, আমি একটু ঘুমাই পড়ি। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আসন পেতে বসলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবীর কপালে আলতো করে আবু বকর টিপে দেয়, চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দেয়। আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি মাথার পাগড়িটা তিনি ছিললেন, টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র বন্ধ হয়ে গেল সব, বাকি রইল একটা কাপড়ের টুকরা। আর নাই, ছিদ্র আছে নাকি নাই? কয়টা কাপড়ের টুকরা? সুবহানাল্লাহ বলবেন না? কি খেলা আল্লাহ! সবগুলা গর্ত বন্ধ, গর্ত বাকি রয়ে গেছে, একটা কাপড়ের টুকরা নাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন আবু বকর, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব। নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন। পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়া রাখছে, বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে। শরীরটা নীল হয়ে গেছে, একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে। মুসলমান, পুরাটা শরীর আবু বকরের নীল। আবু বকর ঠুটটারে দাঁত দিয়া কামড়ে রাখছে, আওয়াজটা যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবীর ঘুম ভাঙতে আমি দেব না, দেব না, দেব না। নিজের ঠুটটারে কামড় দিয়ে ধইরা রাখছে, আওয়াজ যেন বের হইতে না পারে। আমি বলি, আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া, কামড় দিয়ে চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠুটতে কামড়ে ধইরা, চোখের পানি থামাইবা কি দিয়া রে আবু বকর? আবু বকরের আওয়াজ বের হয় না, শরীরটা ধুলতেছে আওয়াজে, ওই বিষের যন্ত্রণায় চোখের পানি দ্বার আটকাইতে পারেন নাই। 2 ফোঁটা চোখের গরম পানি নবীর গাল মোবারকে পারেছেন। নবী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছেন, উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল, চোখগুলো তার লাল, তার কপাল বেয়ে ঘাম পড়ে, চোখ বেয়ে পানি পড়তে পড়তে পাঞ্জাবি ভিজে গেছে। আল্লাহর নবী ডাক দেখে, আবু বকর, আবু বকর কেন কান্দস? বাড়ির কথা বুঝি মনে পড়ছে, বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে। আমার যারা বিদেশ থাকে, আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই, এই বিদেশি মানুষগুলা সারাটা দিন মেহনত করে, রাতের বেলা ঘুমাইতে যায়, ভিডিও কলে আম্মার লগে কথা কয়, আব্বার লগে কথা কয়। একদিন ফোন দিয়া আম্মারে চাইছে, বউয়েরে কইছে আম্মারে দাও কথা কয়, বউ আর আম্মা দেয় না।
কয় আম্মারে দাও না কথা কই। আম্মা যে নাই এই কথা আর কয় না, আম্মা যে নাই এই কথা আর কয় না। ছেলে বারবার কয় আম্মারে দাও, বউ কয় আম্মা ঘুমাই গেছে এখন দাই কেন না, শরীর ভালো না। কয় না না না, আমার গলার আওয়াজ শুনলে আম্মাই তো লাফ দিয়ে উঠা যায়, তাড়াতাড়ি আম্মারে দাও। ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে। আব্বা আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না। আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমারে জড়াইয়া ধরা কান্দে। হুজুর দেশের মানুষ দেখলে আব্বার কথা বলা হয়, আমার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরে পুরে রাস্তায় কাজ করে। আমি মুশতাক ফয়েজিরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা দেয় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁজা বাইরে কইরা জড়াইয়া ধরে কান্দি। আমি বলি বাবা তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার প্রতিটি টাকা হালাল। আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটিপতি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে, ওরা ফাইল আটকাইয়া ঘুষ খায়। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে। কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে, মাথার গাম পায়ে ফেলায়, রোদে পুইরা পুইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা? ছেলে বারবার মা চায়, বউ তার মায়েরে দেয় না। ছেলের চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা জড়াইয়া ধইরা কানছিল আর কইছিল পুত্রে পরের বছর আইয়া জানি আমারে আর দেখোসনি, পরের বছর আইয়া জানি আমারে দেখোসনি। আল্লাহর নবী কয় ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে, আয়েশার কথা আসমার কথা বুঝি মনে পড়ছে, গেল কান্দাস আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ছে। এইগুলা ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম। আবু বকর কইয়া রাসূলুল্লাহ আপনি এটা একটা কথা বললেন, যেই নবীরে ক্ষুধার্ত মানুষগুলা যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা ভুলে যেত। ছোট বাচ্চার ওয়া ওয়া করে মায়ের বুকের দুধের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না, মায়েরা নবীর ঘরের দরজায় গিয়া দাঁড়াই থাকতো, নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত। এই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কান্দব। আপনি কি মনে করলেন ইয়া রাসূলুল্লাহ? নবী কয় কান্দোস কেন? আল্লাহ নবী এবার যখন জিজ্ঞেস করলেন, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, ধ্বংসন করেছে। নবী বললেন আগে বলবি না, দেখি 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 কই কামড়াইলো। আল্লাহ নবীকে আবার পা দেখালেন। আল্লাহর নবী জিহ্বার ভিতরে আঙ্গুল লাগাই একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সযত্নে নবী আঙ্গুল দিয়া লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম, যতদিন আমি বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনোদিন আমি আর ব্যথা অনুভব করি নাই। মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া মনে কইল না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম চান্দিনার মতো এত মাহফিল আমি কোনো উপজেলায় করি নাই। খুব কম গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিলে যাই নাই। চান্দিনার মানুষ আমার কলজার মানুষ,
আমারে ফালাইয়া কেমনে তোমার উঠা যাইতে মন চায় আব্বা? কেমনে মন চায়? কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া? করবা কি? সারা জীবন মুশতাক ফৈজি থাকবে না, এমনি ডাইকা ডাইকা তোমার ওয়াজ শোনাবে না রে আব্বা। একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে খেসেরার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে উঠো না। আল্লাহর নবী এবার চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারতেন না। এমন একজন সাহাবার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙ্গিনায় গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ভেতর থেকে একটা লোক দাঁড়াইয়া কয়, কারে ডাকো? কয় নবীজি কই? কয় রাতের বেলা চলে গেছে। কয় কই গেছে? কয় বলে যায় নাই। সাহাবা একটা চিল্লান দিয়া কয়, নবী আমারে না কইয়া গেল, আমি বাঁচবো কেমনে রে? আমি কেমনে বাঁচবো? নবী কই গেল? সাহাবা দৌড়াই আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেছে। পটলার ভিতরে কিছু কাপড় চুপড়, খুঁটের ভিতরে কিছু টাকা লইয়া তিনি রওনা দিছে মদিনার দিকে। ওই দিকে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসাইছে, বিজিবি বর্ডার গার্ড। ওরা বৈশা বৈশা পাহারা দেয়, মক্কার কোনো মুসলমান মদিনায় যায় নাকি। এবার ধরে ফেললো আব্দুর রহমান ইবনে আউফকে। কয় চলেন আবু তালেবের কাছে, আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে। নবীকে নিয়ে গেল দারুন নাদওয়া। আব্দুর রহমান ইবনে আউফকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো দারুন নাদওয়ায়। আবু জাহেল জিগায়, আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, দেশ ছাইরা কই যাইতেছিলেন? আব্দুর রহমান সরল বিশ্বাসে বলে ফেলছে, ভাই যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না। আমি মরে যাব, আমি বাঁচবো না। আমারে আটকাইও না, আমারে ছেড়ে দাও। আমার খেজুরের বাগান রইল, আমার পানির কূপ রইল, আমার বাড়ি রইল, ঘর রইল, আমারে ছেড়ে দাও। কয় মাথার টুপিটা খুলে দাও, এই টুপি তো মক্কার টাকায় কিনা। গায়ের পাঞ্জাবি খুলে দাও, এই টাকা, এই পাঞ্জাবি তো মক্কার টাকায় কিনা। মক্কার টাকায় কেনা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আহ আহ কি করলেন এটা আপনি? বসানো নাকি বসা? সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ইশারা দেয়, সময় বুঝে না কিচ্ছু না। যখন উঠানোর সময় তুমি উঠলে আগে উঠতে না, হইলে পরে উঠবা। এই ভাই এই জায়গাটার মধ্যে মানুষ উঠে। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার আব্দুর রহমান বুঝা লাইছে, আমার এই কাফেরের দলে বেইজ্জতি না করবো। আব্দুর রহমান কয়, ভাই এই যে আমার কাপড় চুপড়, এই যে পোটলার ভিতরে টাকা সব রেখে দাও। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরে। ঘর থেকে লজ্জায় আর বেরো হয় না, আমার এই বেইজ্জতি করলো আবু জেহেল, আবু লাহাবে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওই আব্দুর রহমানের চোখের ভিতরে ঘুম নাই। ছটফট করে চোখটা লেগে উঠলে নবীর চেহারাটা ভেসে উঠে। শেষ রাতে আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন। যুবকেরা সারা রাত ডিউটি করে শেষ রাতে ঘুমিয়ে পড়েছেন। তিনি বর্ডার ক্রস করলেন, সীমান্ত এলাকা পাড়ি দিলেন। আবার তিনি চলে গিয়ে হাত রাস্তা ধরলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, সারাটা দিন পাহাড়ের সিফায় ঘুমাই থাকে। দিন যায় রাত যায়, পথ আর শেষ হয় না। একদিন তিনি ঘুরতে হাঁটতে শেষ রাতে সূর্য যখন উঠবে ভাব, তিনি একটা
খেজুরের বাগানের ভিতরে গিয়া লুকালেন। তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন মিনার থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝা ফেলছে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। লাফ দিয়ে তিনি বের হলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের পেছনে গিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান কেউকে চিনে না, কেউ আব্দুর রহমানকে চিনে না। নবীজি মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ হলো, নামাজ শেষ করে নবী ঘুরে বসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফরজটা শেষ করে ঘুরে সবার খবর নিতেন। তিনি ঘুইরা সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছেন। হঠাৎ করে নজর গেল ওই কোনায়। আল্লাহর নবী ডাক দেয়া ওই কোনায় ডাকে। এমন একটা সাহাবা ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। চেহারাটা তো অনেক মিল আছে, কিন্তু ওই আব্দুর রহমান ছিল একটু স্বাস্থ্যবান ছিল, সাথে শুকাই গেছে। ডাকে মানুষটা দাঁড়াও দেখি। আস্তে করে আব্দুর রহমান দাঁড়াইলো। আল্লাহর নবী তাকাই দেখে চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে, গালের হাড্ডি তার বেরো হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে। আল্লাহর নবী কয় কে রে? আবার আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। আমি আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। সুবহানাল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আপনি কেমন আমারে ফালাইয়া চলে আসলেন? আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আবু জাহেল আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার টাকা রাইখা দিছে। আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করছিলাম? আমার কলজায় মানে না গো নবী। আমি লুকাইয়া লুকাইয়া সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া, সারাটা রাত হাইটা হাইটা আমি মদিনায় আইসা ঢুকছি। আল্লাহর নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনের দিকে আস্তে আস্তে হাঁটে। নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, কারোর একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা মেরে দেই নাই। আমার অন্যায়টা কি? আব্দুর রহমানকেও নবী ছাড়ে না, নবীও আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। কবে থেকে নবীকে ধরি না, কবে থেকে ধরি না নবীকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ের জান্নাতি গন্ধ মন ভরে নিতেছে। নবীও বাধা দেয় না। মনের জ্বালা মিঠাক, মনের আগুন নিভাক। আব্দুর রহমান কাস্তে করে নবী ছাড়লেন। ডাক দেয়া কয়, ও আব্দুর রহমান কান্দিস না, সবর কর, সবর কর। আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? নবী যে আমার কি অপরাধ ছিল? আমারও তো বাড়ি ছিল মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সমাজ করলাম মক্কায়, মানুষের সহযোগিতা করলাম মক্কায়। আমিও তো থাকতে পারলাম না মক্কায়। আমার কি অপরাধ ছিল? আল্লাহ কয়, অপরাধ খুঁজে পাও না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের সবার একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? সব একটি অপরাধ। মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মুসলমান, আমি যখন কোথাও মাহফিলে যাই,
ছোট ছোট মানুষগুলো আমার হাতে ধরে ধরে মুসাফা করে। মুরব্বীরা ঈশা দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমার মনে মনে তখন মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে ওঠে, আমারও তো আব্বা নাই। মানুষ এসে কয় হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমি তখন চিন্তা করি আমারও তো আব্বা নাই। মানুষ আমার কাছে দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইব? মাহফিল শেষ করে আব্বার কথা যেদিন খুব বেশি মনে পড়ে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়ে বসি। আস্তে করে আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা আমারে চিনছেন নি? 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আমার আব্বা ডাকার বয়স শেষ হয় নাই। আব্বা আপনি আমারে ফালাইয়া চলে গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে ঘুমাইলেন। ও আব্বা, বাংলাদেশে ঠান্ডার ভিতরে মানুষ বড় কষ্ট পায়, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কবরে ঘুমান? আব্বা আপনার কি কষ্ট লাগে না? আমি আব্বারে কত কথা জিগাই, আমি কানে কানে আব্বারে কই, আব্বা কবরে কি খাইতে দেয়? আব্বা কিছু খাননি আব্বা, আল্লাহ কোনো খাবার দেয়নি। আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যা। উপস্থিত হয়েছেন শুধু চান্দিনা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রগুলো, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, উপস্থিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহরবানি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় প্যান্ডেল করেছে অজপাড়াগায়, কতটুকুন সফলতার মুখ আমরা দেখব। মানুষ চাওয়াটা যখন তীব্র হয় তখন তার পাওয়াটা সহজতর হয়। আমাদের ইকবাল ভাই খুব করে চেয়েছিলেন যে এলাকার মানুষগুলোকে যে এক বেলা ওয়াজ শোনাবেন একটু সময়ের জন্যে। শত ব্যস্ততার মাঝেও আমার লম্বা সফর হয়ে গেছে। গত পরশুদিন আমার মাহফিল ছিল সিলেটে, গতকালকে দিনাজপুরে, আজকে পরন্ত বিকেলে আমার ভাই একটু রুখসত দেওয়ার জন্য হেলিকপ্টারে করে লক্ষাধিক টাকা খরচ করে আমাকে সহজ করে নিয়ে এসেছেন, হয়তো বা আমার আরও কষ্ট হতো। এজন্যে আমি ভাইয়ের জন্য দোয়া করছি এবং দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। এখন মাইকটা যেমন আছে এমন রাখো, আর ধরো না, বিরক্ত করো না। হ্যাঁ, ইতিমধ্যে তুমি কয়েকবার বিরক্ত করে ফেলছো আমাকে। তুমি তো অনেক ভালো মাইক, তোমরা তো বুঝো কেমনে মাইক চালাইলে ভালো হয়। এত বড় আয়োজন ইচ্ছে করলে আবার করা যাবে, এজন্য আগে থেকেই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে। তো মাইকের কাছ থেকে সরতে হবে, কারণ মাইকলার অভ্যাস হইল গুতাগুতি করো। এখান দিয়ে গুতাই বই আমি একটা রেজি গেছিলাম কি তার এরকম করস কেড়ে কই ঘুমের ভিতরে স্বপ্ন হইতে এই করি আমরা। এই জন্য আমি অনেক জায়গায় মাইকম্যান ফিস মোড়া বান দিয়া হতাইলাই। সরো না, তুমি সরো হয়েছো তো আর কি, তো এখন তো ভালো আছে। তুমি মাইকের কাছে তো একটু দূরে যাও, তোমার দেখলে তো আমার ডর করে। তুমি কোন দাঁত কি গুরান দিয়া কি ফ্যাস লাগাইলা, ওটা তো আমার একটা ডর। বাইরের মাইক বন্ধ করে দিলে তো মানুষ শুনবে কেমন? আহা, আপনি তো একটা ঝগড়ার সুরে কথা বলতেছেন, আমি কেন বলবো বাইরের মাইক বন্ধ করার জন্য? বাইরের মাইক আমার বন্ধ করলে আমার লাভ কি? এটা কি কথা? এটা কেমন বিরক্তকর কথা, এভাবে বলে না। ঠিক আছে, ওকে, বাইরের মাইক তো রাখতেই হবে, নাহলে মানুষ শুনবে কেমনি? হ্যাঁ হ্যাঁ, তো আমার কানে যেন না আসে ওই ব্যবস্থা করো। সবাই পড়ে না আমিন। ওকে, মাইক নিয়ে আর কথা বলা যাবে না, বসেন। এইখানে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসতে হবে। আক্তার বসো, সবাইকে নিয়ে
একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। এই পার্শ্বেও যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়তে হবে। সরেন, একজনও দাঁড়িয়ে থাকা যাবে না, সবাইকে সরতে হবে। আপনি কি মনে করছেন আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করে সেটা দিতে আসি? সাংঘাতিক রায় তৈব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। তাহলে কি আমরা দাঁড়াই থেকে পড়ে আরেকবার উপরে দুপুরে জুড়াইয়া পড়বেন? কি কারবারি দিই আপনি বুঝেন নাই কথা? এই ছেলে, এই সরো। এই ভলেন্টিয়ার যেন তোমরা বসে যাও, এখন আমি ভলেন্টিয়ার, আর ভলেন্টিয়ার লাগতো না, সরো। এই যে ছেলেটা এদিকে, ছেলে না মুরব্বী? হ্যাঁ সরেন, এই কথাটার লাগিয়ে দেওয়াটা খেলে দিচ্ছে। হ্যাঁ মুরব্বী সরেন। আরে এই কথা আর কখন যেত না, এই কথা কই এখন বুর্খা গাও দনের বাহির হইছে আমার। তোরা বেড়া আমারে যা করছ, এখন আমি রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না, এমন বিপদে আছি। জি সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে পেছনেও বেশি জায়গা নাই, তারপরে একটু যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু জায়গা দেন। আপনার ভাইকে যদি আপনি একটু জায়গা দেন, নিশ্চয়ই আল্লাহর উসিলায় জান্নাতে আপনার জন্য জায়গা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই মাহফিলটা হচ্ছে পার্টিসিপেটমূলক। আমি কিছু ওয়াজ দেব, আল্লাহ যতটুকুন তাওফিক দেন, আর আপনারা সময়ে সময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন যেটা বলা দরকার এটা আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। পারবেন না? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কেউ এদিক সেদিক তাকাবো না। যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছি তারা বন্ধ করে নেব, কারণ এইভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। কথা বুঝেন নাই? লাল টুপি মোবাইল নামান। হ্যাঁ সবার মোবাইলগুলো নামিয়ে দেন। ওই যে ছেলে ধরে রাখছে নামান, কারণ এইভাবে হয় না। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনারা যেন আর ইউটিউবে দেখা না লাগে এই জন্য তো ইকবাল ভাই আমার ইউটিউবতে বার করে লইয়াছে। তো ওখানে যদি ইউটিউবে চাইয়ে থাকেন তো আমি বাড়ি শিখি তার ভিতরে আমি রে ভালো আছি। নামাও, সবাই বিরক্ত করেন না, যেটা বলি এটা শুই নেন। মোবাইলটা বন্ধ করেন, একটু খেয়াল করে শোন। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, সাউন্ডের কানেকশন নাই। তা আপনি যেভাবে ধরে রাখছেন রেকর্ড হচ্ছে না তো, না ওয়াজ শোনা হচ্ছে না রেকর্ড হচ্ছে, তো লাভটা হইল কি বলেন? বরঞ্চ আমার দিকে একেবারে মাছের মতো নিষ্পলক নয়, যেন চোখের যেন পলক না পড়ে, আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন। কথা শুনবো আমরা প্রাণ ভরে, মন উজাড় করে। আর যখন যেখানে যেটা বলা দরকার আমরা আওয়াজ করে সবাই বলবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? কই ইকবাল ভাই তো কয় নাই, কেমনে সবাই হইল কেমনে? উনি তো মনে করছে আমি না কইলেও সারব, আমার যে আত্মীয় হয় উনি মনে করছে পার পাইয়া যাবে। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে যারা না কয় তারারে নামাইয়া, যারা নিচে কয় তারারে উড়াইয়া বোয়াই। এটা বোধহয় ইকবাল ভাই বোধহয় নিয়ম জানে না বোধহয়। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকার সময় যা পারবে না তাও, যেটা পারে না ওইটাও দেখবেন বইলাতে। আর ক্ষমতা চলে গেলে যা পারবে বলার জন্য আর সুযোগ নেই। ক্ষমতায় থাকার সময় দেখবেন কত কথা কয়, এটা বুঝ করে কথা কওয়া লাগে না। টেলিভিশন খুললে পত্রিকার পাতা উল্টাইলে দেখা যায় তো একটা লোক খালি ডাকতে আছে, খেলা হবে খেলা হবে করে ডাকতে আছে। ফলাফানে প্রত্যেক দিন শুনতে শুনতে সেইতে একদিন খেলাত নাইমা গেছে গা, নাইমা দেহে ফেলে আর ভাগ্যা গেছে গা, ঠিক কিনা কও? এটা বুঝ করে কোন লাগে না। এই বয়সের একটা লোক যদি কয় খেলা হবে, হ্যার গিয়ে ওপেন হার্ট সার্জারি করে রাখছে, তো হে দৌড় দিতে পারবো না, খেলতে পারবে, এটা বুঝ করে কোয়ার দরকার ছিল না, কই আলাইছি আর কি। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তাই করেন। আর তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কেশরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান মন দিয়ে শোনো এই নবী এবং রাসূলগণ তাদের দায়িত্ব হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা আল্লাহর নবীরা দিবানিশি এই কাজটাই করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুর পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী এবং রাসূলেরা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন আমির তো বলেন সুবহানাল্লাহ যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি আল্লাহ এই জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি ও মুসলমান মন দিয়ে শোনো ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চলন ছিল বেশি ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন আর এই এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন যেমন আদমুস সফিউল্লাহ আদমকে বলা হতো আবুল বাশার নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ
সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছোট নবী না বড় নবী? শুধু বড় না অনেক বড়? শুধু অনেক বড় না সবার চাইতে বড়? আমার নবী সবার চাইতে বড় নবী। নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? তিনি ইমামুল মুরসালিন, তিনি হইলেন সকল নবীর ইমাম। প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, এটা শুধু কথার কথা না, নবীর দেওয়া কথা, আল্লাহ দিয়েছেন। আর আমরা বলেছি বিষয়টা এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন, একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আল্লাহর নবী ঘুমিয়েছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল তাকে কয়, নবী গো, ও নবী উঠুন। আল্লাহর নবী উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে। নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো, পাঁজরগুলো উল্টে দেওয়া হলো। ও মুসলমান, ভিতরে হাত ঢুকাইয়া কলব হাত বের করে নিয়ে আসা হলো, জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো, টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো। বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি, আর নবীর ছিল সেনা সাক, আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যত উৎকর্ষতা ছিল না, মেডিকেল সায়েন্স তত দূর আগায় নাই। ওই জমানায় নবীকে সেনাসাক করা হলো, বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন। ও মুসলমান, আল্লাহর নবীকে দ্বারা করানো হলো। এবার একটা জানোয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো, নাম বোরাক। বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন, সকর একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে। আল্লাহর নবী কয়, আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট, গোড়া, গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই মাঝরাতে কারা আসলো এই বাহনে করে? কয়, ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে। আল্লাহর নবী ভেতরে ঢুকলেন, তাকায়া দেখে এত বড় মসজিদ, মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ, একজন মানুষও আর নামাজের জায়গা নাই। বলো সুবহানাল্লাহ। পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমাকে এনেছো, দাঁড়াবো কোথায়? পুরোটা মসজিদ তো ভরপুর লোক দিয়া, আমাকে কেন এসেছো, কোথায় দাঁড়াবো? আবার জিবরাইল ডাক দেখা, একটা জায়গা খালি আছে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই, ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরা কারা? কয়, সমস্ত নবী এবং রাসূলেরা। কই, ইমামতির জায়গা কেন খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না, সবাই অপেক্ষায় আছেন, আপনি ইমাম হবেন। আর আপনি যে ইমামুল মুরসালিন,
এই কথার বাস্তবায়ন ঘটাবেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই নবী তোমার আমার নবী, তিনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর তিনটা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হইল খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যা বলেন সত্য না মিথ্যা? ও মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন? ঘুমাই গেছেন সব? জুড়ে বলেন কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। নবী বসে আছেন, পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। ও মুসলমান, ওই দিন ওই ময়দানে, ওই ময়দানটা ছিল আরাফার ময়দান, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না? 1,24,000 অথবা 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আমার নবী বসে আছেন উটের পিঠে, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস, আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবার মনে প্রশ্ন জাগলো, মৃদুমন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচণ্ড গরম নাই, তারপরেও নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহীর এমন পাওয়ার, ওহীর এমন লোড, ওহীর এমন ওজন, ওহীর এমন লুট, সইতে পারে না উট। দাঁড়ান, উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবায়ে কেরাম কয়, 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনি শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনি শুনেছি। আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না, না? অভিযোগ চলে আসে, বাইরের মাইক বাজে না। আর 1,25,000 সাহাবার সামনে নবী ডাক দিলেন, শুনো। সবাই কয়, সামনের মানুষ যেমনি শুনেছি, পেছনের মানুষটা এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শোনো। সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। ও মুসলমান, আমার নবী চুলের ভিতরে তোল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের এক একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো।
নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট, ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। অমুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো একটু বসাই দেন তো। এই যে ভাই, এই যে কালো জ্যাকেট, এই বসেন, এই ধরে বসাই দাও টান দিয়া, এই বসেন। ওমা বসতে বলি, বসে না কেন? আরে বসান। হ্যাঁ, বেটা উঠে, মনে হচ্ছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক। এটা কি উঠুন না মাহফিল মনে করছ? উঠে মানুষে বোয়াতে চালাইতে আছে, হাতে উঠে সিফা দিয়া বইয়া থাক। রয়েছে দেখেন না, আইতে আছে মানুষ, আর এবারে যাইতে আছে। হাজি মহসিন উঠতেছে, আরেকবার জায়গা দেয়। একটা লোক উঠার চিন্তাও করবে, উঠবেন তো দূরের কথা, চিন্তাও আনবেন না মাথা। যারা ভিতরে নিয়ত আছে, নিয়ত ভাঙ্গালাম। ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। এটা মাহফিল, এটা কনসার্ট না, ফিক্সড করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো স্টেপ নিয়ে গেছেন, ওকে ফাইন। আবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন। লোকজনের অনেক কষ্ট হচ্ছে, সবাই শুনতেছে তো, আপনার জন্য দেখতে পাচ্ছেন। আপনি নিচে বসুন, ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আপনি সবাই পড়েন আমিন জোরে। মনে হয় যেন সান্দিন আমি নতুন আইসি আর কি। জোরে কাবে এই আওয়াজ, আর সান্দিনের তারার আওয়াজ নাই। আমি চিনি না সান্দিনের তারার কি আওয়াজ। সবাই বলো আমিন। এখন কিছু হইছে, তাও ইলিয়াস কইছে দেখে। হ্যাঁ, মারহাবা কর, জোরে কান, আরো জোরে। আবার নবী কি বললেন, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ ভাই, আপনাকে একটু বসে যেতে হবে। আপনি ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আহা, সাইডে করে বসেন তাইলে। সবাই বলেন মারহাবা, জোরে পড়েন মারহাবা। নবীজি কি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ তোমাদের জন্য আজকে, আল্লাহ বলছেন, এই দিনটা ছিল ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম। ধর্মের নাম হলো, মা কথা করা, ধর্মের নাম। তাহলে আমাদের রবকে, আমাদের দিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা যারা পীর সাহেবের মুরিদ, তরিকতপন্থী মানুষ, মাগরিবের পরে, ফজরের পর আমরা ওজিফা আদায় করি। কি পড়ি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই যে বললাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে? নবীজির ইন্তেকালের কয়দিন আগে না?
হ্যাঁ ভুলে গেছেন, মনে রাখেন কয়দিন আগে না, 81 দিন আগে এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে, আরাফার দিনে, জুমার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে, তৎকালীন জমানায় ইহুদি ছিল তো, এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক দেখো এদিকে আইও, তোমরা যে একটা আয়াত পাইছ, আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আয়াতটার দাম কি কম না বেশি? কথা না, কম না বেশি? যে দিন পরিপূর্ণ। আচ্ছা দিন যা কথা বলেন না, দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ। আমরা খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করব। আরো সহজ করে বলি, দিন পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, এটাকে বাড়ানোও যাবে না। মনে করেন আমি আজকে বিকেলবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায়। তা আমি ইকবাল ভাইকে এসে বললাম, ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন, আমার একটু এই করেন, আপনি তাড়াতাড়ি করেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো এই যে পরিপূর্ণ কারে কইটা আগে বুঝেন। এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে? নাড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হইতো, সমান সমান হইতো, তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়ত না। তাহলে পরিপূর্ণ মানে হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আরেক কুশ যদি পানি দেয়, একেবারে ফুটে রয়েছে মনে করে একেবারে ভরা, এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয়, সফিউল্লাহ বুঝুন কারবারটা, এখন যদি এক কুশ পানি দেয় এটা কি ভিতরে পড়বো না গড়াইয়া পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কয়? এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয়। কথা বুঝছেন না? আপনি বুঝতেন না? বুঝতেন না? কথা বুঝতেন? ফিরাব এদিকে, আমার দিকে ঘুরে বল। তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইতো না, আবার ভিতরে দেওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। কথা কি বুঝা গেছে? আচ্ছা এইটা মনে রাখতেন না, পরে বাহি কথা আইতে আসছে। তা আমি যখন আইয়া সেটা বিকালবেলা করলাম, ইকবাল ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনেন। উনি পানি আনতো ভিতরে গেছে, পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারে কই যেতে আসো? কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসে। হুজুরে পানি নিতে কইলে তুমি পানি নিবা? ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দাও। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? আর ঘুমাই গেছে গা সব। এটা কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না পানি ইসলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাওন এবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়ায় কেন? মাশাআল্লাহ সকলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে, ঠিক কিনা? কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইজরাইত মাহফিল দিয়া মাইজরাইত গান আছে নাকি নাই? কেউ আবার উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতে আছে। নাউজুবিল্লাহ কইতে না, একটা সারা বেড়া আর কি। যার যেমনি মনটায় ধরছে ইসলাম রে কেউ কমাইছে, কেউ বাড়াইছে। আল্লাহ কয় না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আর আমরা দেশ কি এলাকা ভিত্তিক ইসলাম, যার যেমনি সুবিধা হয় এই জন্য আইয়া কইছে এইটা, সেই জন্য আইয়া কইছে সেইটা, যার যেমনি মনটায় ধরে ইসলামটার একটা সেরা বেড়া বানিয়ে নিচ্ছে, ঠিক কিনা? কম কথা কয় না, ঠিক কিনা? আব্বা মনে রাখবেন,
আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে, হুজুর মানতাম তো মনটায় কয়, আপনি অনেক রহ আরেক হুজুর আইয়া কয় আরেক রকম, আমরা যাও কোনটার, আমি করি এত বেহতা, আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন ঘা? আপনি এই কথা শুননা সেইটা আপনি খালি শুনছেন যে বাজাল ধানের জায়গায় ইরি ধান করলে ভালো হয়, আপনি একজন রোদ শিখাইছে না, পরের বছর ওই ইরি ধান শুরু করে দিছে, ঠিক কিনা ক? আপনার কোনো লাগে না, আপনি জানেন কোনটার ফলন ভালো হয়। যেই বছর হাইব্রিড শশা আইলো এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন, কানিয়ে ফুটে গেল কয় মন, আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন লস বুঝেন, বেহতাইরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাইনি মিন্দে আতাইয়া তাইয়া হেতে টেহাসিন ডালায় কথা যে মনে পড়ছে, এটা কি কই লিতাম রে? এটা কি বেশি বছর আগের কথা নেই, সেই দিনের না, সেই দিনের কথাটা কি কই লিতা? আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখনও একটা মসজিদ আছে, আমি শহরে থাকলে নামাজ পড়ি, তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বোয়া থাকে, তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দেশ হয়ে দেখে না, তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই, তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না, তা আওয়াজ শুনতে বুঝালা আমার জিগা হুজুর আসেন নেওয়ালা, আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তে তো আমার বুঝন লাগবো যে আমি যাইতে আসি, তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়, তা আমার কইতেছে দোস্ত আমি তো একটু কুমিল্লা আইছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে, আমি মসজিদে আইও, আমিও জুহর পড়াম তুমিও জুহর পড়বা, দেখা হইল। তো মসজিদের ভিতরে আমরা জুহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি জেগেতে আসি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই, ভিক্ষুকটা আশায় থাকে, আমি থাকলে তারে সামান্য কিছু টেহা টুহা দেই যে দূর ফারি আর কি। তা আমি যখন তার লগে দিয়া কথা কইতে কইতে বাড়ি জেগেতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে, তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজ হইতে চায়, এই বালা চৌকলা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়ায়, আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এত তাড়াতাড়ি সোবাহান আল্লাহ কেন দো। আপনারা কেমনি সোবাহান আল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো, আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াই লেবেন, জরিফানা দিব ইকবাল ভাইয়ে, সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে, যেন আওয়াজের লোক যেন ফাইটা জিজ্ঞায় কি আর আওয়াজ এটি, সোবাহান আল্লাহ বলো আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম, এখন যখন আমি বাড়ি জেগিতে আছি, কথা কইতে কইতে হাতে তো হুন্ডা লাইছে, হুন্ডা সেটা হুজুর জাগিতে আছে, আমি কাটে না আইতে আছি, তা আমি আবার ফিরা গেছি। আমার যে দোস্ত, আমি কইলাম যে দোস্ত এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে, তো সোহে দেখে না কি আর জ্ঞান, আমি কই এখন এটার ফেবি কি জ্ঞান। তা আমি গেলাম গিয়ে সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করিয়া তার হাতও দিলাম, দিয়া সেটা কইলাম হুনো ওই টেস্ট করার লাগিয়া, আমি হুনো এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। তে করছি কি তার টেহার হাত লইয়া এমন কোনাটার মধ্যে হাত দিয়া কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি, কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না, কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না, ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে, তে নিশ্চয়ই দেখছস কেমনে তে আপ দিয়ে কইয়ালাইছে 10 টিকা। মুসলমান এটার নাম বইল আকল। এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? সারার বোনেরা, যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, ও কেশরার বাবারা ভাইয়ারা, যারা এই মাটির নিচে আব্বারে ঘুম পাড়াইছো, যারা আম্মারে ঘুম পাড়াইছো, আজকে চলো সবাই মিলে আব্বার জন্য দোয়া করে দেই, আম্মার জন্য দোয়া করে দেই। আল্লাহর নবী কয়, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য যখন দোয়া করে, ওই দোয়ার কারণে
চোখের দিয়ে যখন একটা ফোঁটা পানি আসে, মাসির মাথার পরিমাণ পানিটা নাকের মাঝামাঝি আসার আগে ওই আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। একটা লুকো আর উঠবো না আমরা, হ্যাঁ সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। আল্লাহ যেন এই মাহফিলটা প্রতি বছর কায়েম দায়েম রাখে। আমরা সবাই মিলে দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন তাড়াতাড়ি, 1 সেকেন্ডও দেরি করেন না, একটা লুক উঠেন না, পোড়া কপাল পোড়া কপাল। এখন দোয়া হবে, উঠে যা, তওবা করবে, উঠে যা, বেটা দৌড়েই আসবা। মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসো আম্মা, ঘরের কোনায় আমার বোন বসে যাও, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে গুনাহগুলা মাফ করাই যাও। গুনাহগুলা পড়ে থাকবো জমিনে, তুমি নিষ্পাপ হয়ে চলে যাবা বাড়িতে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই মিলে প্রাণ ভরে দোয়া করব, সবাই মহব্বতের সাথে বসো, প্রাণ ভরে দোয়া করে দেই, তওবা করে নেই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।